আসসালামু আলাইকুম। আপনাকে প্রথমে কেউ হুমকি প্রদান করলে অর্থাৎ আপনাকে কেউ মেরে ফেলবে, আপনার পা ভেঙে দেবে, আপনার পরিবারের কেউ ক্ষতি করবে, এই ধরনের হুমকি প্রদান করলে আপনি কি কাজ প্রথমে করবেন, পরে কি কাজ করবেন এবং যে হুমকি প্রদান করলো তার কাজ কি হবে এবং পুলিশের ভূমিকা কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাঝে। যারা জানেন তারা বিষয়টাতে ভালো, যারা জানে না তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। হ্যাঁ, যারা প্রথমে যে হুমকি প্রদান করলো সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা হবে, কারণ আমাদের সমাজে ফৌজদারি যতগুলো মামলা হয় প্রথমে কিন্তু হুমকি প্রদান করে। টাকা পয়সা লেনদেন, কোনো কিছু ঝগড়া গন্ডগোল সবকিছুর সৃষ্টি হুমকি থেকেই তৈরি হয়। তাই হুমকি প্রদান করলে আমাদের যেটা সবচেয়ে প্রথম কাজ হবে, সে কাজটা হচ্ছে হুমকি প্রদান করলে আপনার যে এলাকায় বসবাস করেন সে এলাকার স্থানীয় মানুষের কে প্রথমে জানানো। কারণ স্থানীয় মানুষ এই বিষয়টা জেনে থাকলে আপনার অনেক উপকারে আসবে। হুট করে একটু জানানোর পরে থানাতে যাবেন, জানানোর পরে থানাতে যাই জিডি করবেন। জিডি করার পরে আপনি জিডি করার পরে যদি পুলিশকে বলেন যে আমি তো জিডি করলাম, যিনি হুমকি প্রদান করেছেন তাকে কেন ধরছেন না, পুলিশ কিন্তু ধরবে না, ধরতে বাধ্য নয়, কারণ আইনে এই বিষয়টি বলা নাই। তাই অদত্তব অপরাধ করার ক্ষেত্রে এটা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ কখনো গ্রেপ্তার করতে পারে না। তাই এই বিষয়টা যখন জিডি করার পরে যিনি তদন্তকারী অফিসার তিনি ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাবেন তদন্ত করার জন্য। ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে এটা তদন্ত করে কয়েকজন সাক্ষীর মাধ্যমে রিপোর্ট নিয়ে সাক্ষীর নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রেরণ করবে। বিজ্ঞ আদালত একটি সমনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে বাদী এবং বিবাদী অর্থাৎ যার নামে হুমকি প্রদান করছে তাকে এবং যিনি হুমকি প্রদান করছেন তাকে দুজনকেই ওই তারিখে হাজির হবে। হাজির হওয়ার পরে যদি হাজির হয় সেখানে আপনার আপোষ দুজনের কথা শুনে যদি মনে হয় এটা ঘটনাটি আপোষ মীমাংসার যোগ্য তাহলে ম্যাজিস্ট্রেট এটা আপোষ করে দেবে। আর যদি উনি হাজির না হন, যিনি হুমকি প্রদান করছেন তার তিনি যদি বিজ্ঞ আদালতে হাজির না হন তাহলে ওই দিনেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হবে এবং পুলিশ পরবর্তী তাকে গ্রেপ্তার করতে পারে। তাই উচিত হবে আপনার ওই সময় গ্রেপ্তার করতে গেলে হঠাৎ করে দেখা যাচ্ছে যাকে গ্রেপ্তার করতে গেল তখন সমাজে কিন্তু একটা কথা তৈরি হয় যে সে হুমকি প্রদান করছে, আপনাকে ঠ্যাং ভেঙে দেবে, মারবে, আপনার পরিবারে হুমকি প্রদান করে মেরে ফেলবে। ওই আমাদেরকে তো বলেন নাই, আমরা তো সমাজে বাস করি। এই জন্য আপনার প্রথম কাজটা হবে কেউ হুমকি প্রদান করলে সমাজের স্থানীয় যে সব গণ্যমান্য ব্যক্তি আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তাদেরকে বিষয়টি জানানো। তারা যদি বলে যে বিষয়টা আমরা জানাচ্ছি, আমরা বিষয়টা একটু দেখি সে কি বলছে, তাহলে সেই ক্ষেত্রে অনেক অপরাধ কিন্তু ওখান থেকেই মীমাংসা হয়ে যায়। সমাজের নতুন কোনো অপরাধ আর সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, নতুন করে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের সমাজে বসবাস করতে হলে অবশ্যই একে অপরের সাথে সমন্বয় করেই থাকতে হবে। তাই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের। তাছাড়া আবার যিনি বলছেন যে আমি তার মেরে পা ভেঙে ফেলবো, আসলে তার ইচ্ছা ছিল না যে পা ভেঙে ফেলবো, কিন্তু মুখ বলে ফেলাইছেন যে তার মেরে ফেলবো, তারই করবো। এই ঘটনার ক্ষেত্রেই কিন্তু এত কিছু পরিবেশ তৈরি হয়েছে। তাই সমাজে বসবাস করতে হলে আপনাকেও সচেতন হতে হবে যেন যখন তখন মন গড়া কাউকে যে কথা বলা যাবে না, এটা দিয়ে নতুন করে পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। সমাজে বসবাস করতে হলে অনেক একে অপরের সাথে সম্পর্ক রেখে কাজ করতে হবে, না হলে সমাজে যে কোনো পরিবেশ খারাপ দৃষ্টিতে যাবে। একে অপরের পাশে থাকবো, সবাই সবাই মতো থাকবো। আমরা কথা বলার সময় অবশ্যই হিসাব করে কথা বলবো, তাহলে আমরা এই ধরনের বিপদ থেকে আপনারা বা এই ধরনের ঝামেলা থেকে দূরে থাকতে পারবো। নতুন করে কলহ সৃষ্টি হবে না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।